نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া তিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ আসার তৌফিক দান করেছেন এবং কিছু মুজাকারা দ্বীনি বিষয় মুজাকারা করার তৌফিক দান করছেন তাই আমরা রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেন আর যদি নিয়ামতের নাশুকরি করে তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেন না নিয়ামত তো ছিনিয়ে নেন সাথে সাথে তার ব্যাপারে শাস্তিরও ধমকি এসেছে যেমন ইরশাদ হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ হ্যাঁ যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতকে বাড়িয়ে দেব আর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর তো আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য একটি হাদিস তিলাওয়াত করেছি যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে এর আলোকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তো হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিম তোমরা হারাম কাজগুলি থেকে বেঁচে থাকো গুনাহের কাজ থেকে বিরত থাকো তাকুন আবাদান নাস তাহলে তোমরা সবচেয়ে বেশি ইবাদতগুজার হয়ে যাবে বুজুর্গ ব্যক্তি হয়ে যাবে আমরা সবাই জানি বুজুর্গ হইতে
হ্যাঁ, আমরা চাই যে আমি সবচেয়ে বেশি কি আবেদ হয়ে যাই, ইবাদতগুজার হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়। কিন্তু বুজুর্গ হওয়ার, আবেদ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো কি? গুনাহকে ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বলা হয় জাওয়ামি আল কালিম, অর্থাৎ ওনার কথা অল্প কিন্তু তার অর্থ হলো কি? অধিক। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প কথা বলেছেন, এই কথার মধ্যে পুরা শরীয়তকে ঢুকিয়ে দিয়েছেন। অর্থাৎ সব ধরনের গুনাহ কি তোমরা তেলাওয়াত করো। গুনাহ দুই ধরনের হইতে থাকে। এক ধরনের হইল যে আমার যে আদেশ ছিল এগুলো পালন যদি না করি তাহলে গুনাহ হবে। এমনিভাবে যে সমস্ত যে বিষয় থেকে আমাকে নিষেধ করা হয়েছে ওইগুলো থেকে যদি বিরত না থাকি তাহলে আমার কি হবে? গুনাহ হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ দিয়েছেন সেগুলো করতে হবে এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ দিনের প্রতিটা বিষয় আমাকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। আমি যদি এভাবে চলতে পারি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তুমি কি বড় কি আবেদ হয়ে যাবে, বুজুর্গ হয়ে যাবে। আমরা বুজুর্গ বলতে বুঝাই কাকে? যার কাছ থেকে কিন্তু আশ্চর্যজনক ঘটনা পাওয়া যায়, অলৌকিক ঘটনা প্রকাশ পায়, তাকে কি আমরা বুজুর্গ বলি, ঠিক না? হ্যাঁ, কিন্তু আসল বড় বুজুর্গি কোনটা? গুনাহ থেকে বেঁচে থাকা। এটা হলো সবচেয়ে বড় বুজুর্গি, সবচেয়ে বড় কি ইবাদত। হ্যাঁ, অলৌকিক, কারণ অলৌকিক বিষয় এটা কোনো বড় কি না, বুজুর্গি না। কারণ দেখা যাচ্ছে অনেক গুনাহগার, ফাসের, ফুজ্জার এদের থেকে কি হইতে পারে? অলৌকিক ঘটনা ঘটতে পারে। প্রথমত হচ্ছে নবীদের থেকে কি অলৌকিক ঘটনা কি অনেক ঘটেছেন, ওইটিগুলোকে বলা হয় মুজিজা। আর আল্লাহ তাআলা যে ওলি এদের থেকে কি যদি এরকম ঘটনা ঘটে থাকে যারা মানুষের কি স্বাভাবিক অবস্থার থেকে বাহিরে, সেটিকে বলা হয় কি কারামত। আর যেগুলা কি কোনো ফাসেক ফুজ্জার থেকে কি ঘটে সেগুলো বলা হয় কি ইস্তেদরাজ, ডিল দেওয়া। এরকম তাদের থেকে ঘটতে পারে। এক ঘটনা, এক ব্যক্তি এক পীর সাহেবের কাছে গেল। সে অনেক বুজুর্গ, এটা জানার পর অনেক বছর ছিল, কিন্তু তার থেকে কি কোনো মুজিজা দেখে নাই, আশ্চর্য ঘটনা কি কারামত দেখে নাই, আশ্চর্য ঘটনা দেখে নাই। তারপর সে চলে যাচ্ছে। তো পীর সাহেব বলতেছে তুমি চলে যাচ্ছ? জি হযরত, আমি তো অনেক দিন আপনার কাছে ছিলাম, কিন্তু আপনি শুনছি আপনি অনেক বুজুর্গ, কিন্তু আপনার বুজুর্গি তো কোনো কিছু দেখলাম না। তখন তিনি তাকে বললেন, আচ্ছা তুমি কি আমাকে কখনো দেখছো যে আমার নামাজ কাজা হয়েছে? তো না। যে জামাতের সাথে পড়ি নাই এমন কি দেখছো? তো এমন তো দেখি নাই। আর তাহাজ্জুদ কাজা হয়েছে দেখছো? তো না। শরীয়তে প্রত্যেকটা বিষয়ে আমি আমল করছি, যেগুলো করতে বলা হয়েছে এরকম কি দেখছো কিনা? হ্যাঁ করছেন। হ্যাঁ, যেগুলো থেকে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে আমি বিরত থেকেছি কিনা? হ্যাঁ থেকেছেন। তো শরীয়ত বিরোধী কোনো কাজ আমার থেকে প্রকাশ পেয়েছে কিনা, এরকম কোনো দেখছো কিনা? তো না, এরকম তো কিছু দেখি নাই। তখন তিনি বললেন এর থেকে বড় বুজুর্গের কি হইতে পারে? এইটা হলো কি সবচেয়ে বড় কি অলৌকিক কারামত। একজন মানুষ নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে শরীয়তের বিধিবিধান পরিপূর্ণভাবে মেনে চলবে, আল্লাহ এবং তার রসুল যা করতে বলেছেন সেটা করবে, এবং যে যা করতে নিষেধ করেছেন সেটা করবে না, সেটা থেকে বিরত থাকবে। এইটাই হলো কি সবচেয়ে বড় বুজুর্গি। এটা হলো সবচেয়ে বড় কি কারামত, আশ্চর্যজনক ঘটনা। এইটা সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা এরকম না যে কি যে আমি কি করলাম, যে বাতাসের মধ্যে যাই নামাজ বিছাই কী করলাম, নামাজ করে ফেললাম, হ্যাঁ পানির মধ্যে কি হেঁটে হেঁটে পার হয়ে গেলাম, এটা কি বড় বুজুর্গি না। কারণ অনেক সময় দেখা যায় না অনেক ফাসেক ফুজ্জার আছে, সে অলৌকিক ঘটনা ঘটাইতে পারে, প্রকাশ পেতে পারে তার মাধ্যমে। যেমন জিন শয়তানকে সে কাবু করে কি করতে পারে, এরকম অলৌকিক ঘটনা দেখাইতে পারে। যে তার নিয়ন্ত্রণে কি কুফরি কালামের মাধ্যমে সে জিনকে নিয়ন্ত্রণ করছে। তো এক লোক তার কাছে আসছে, সে আসার পরে বলে দিল যে কি আপনি তো আমার কাছে এই উদ্দেশ্যে আসছেন। হ্যাঁ, জিনকে সে পাঠিয়ে দিয়েছে দেখার জন্য যে আমার কাছে কে আসে, কি উদ্দেশ্যে আসে, এগুলো তোমরা জানো, জানার পরে আমাকে বলবে। তো জিন তাদের কাছ থেকে জানতে পারছে সে এই লোকের কাছে কি এই উমুক উদ্দেশ্য নিয়ে আসছে। তখন সে আসলো, আসার পরে বললো তুমি তো এই 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 উদ্দেশ্যে তুমি আমার কাছে আসছো। হ্যাঁ, তখন সে তো বললো আশ্চর্যজনক, সে জানলো কিভাবে? তখন সে তার ভক্ত হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, এটা কি যারা কি আসল বুজুর্গ না ফাসেক ফুজ্জার তাদের মাধ্যমে কি এটা হইতে পারে। অনেক সময় কি ধ্যান খেলের মাধ্যমে যদি সে মুজাহাদা করে, চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক ঘটনা দেখানোর শক্তি দিয়ে দেন, ঠিক আছে না? হ্যাঁ, এটা বড় বুজুর্গই না। আর আমরা তো রাস্তাঘাটে কত দেখতে থাকি, বিভিন্ন ম্যাজিক দেখি। হ্যাঁ, দেখায় কি কাগজ দিয়ে কি বানায়, পাখি বানায় ছেড়ে দেয়, মাটি এনে কি করে
দেখা যায় মিষ্টি বানায় কেউ খান, আমরা দেখতেছি মিষ্টি বানাইতেছে, এরকম তার চোখের বেলকিতে দেখি, কিন্তু তার ওরকম কি অনেক কিছু দেখি যেটা কি কোনো মাধ্যমে কি করতেছে সে, হ্যাঁ, কোনো কিছু নিয়ন্ত্রণের মাধ্যমে সে আমার মনের যে আমি যা বলবো সেটা কি সে বলে দিচ্ছে। অন্তরের খবর তো সে জানে না, আমি বলা বলি করতেছি সেটা সে বলে দিচ্ছে। আর এটা বলার ফলে কি আমরা মনে করছি সে অনেক বুজুর্গ এবং মানুষ কি হচ্ছে তার অধীনস্থ হচ্ছে, মানুষ তার অনুসরণ করছে, অথচ সে কিন্তু কি শরীয়ত বিরোধী কাজ করতেছে। কিন্তু কে বুজুর্গ বেশি ইবাদত গুজার সেটা মানার কি মাপার মানদণ্ড হলো সে শরীয়তের উপর কতটুকু চলে, শরীয়তের প্রতিটা বিধান সে পুরোপুরিভাবে মানে কিনা, নিষিদ্ধ যেগুলো করার সেগুলো করে কিনা, যেগুলো থেকে না করার, যেগুলো থেকে নিষেধ করা হয়েছে আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকে কিনা, এইটাই হলো কি সবচেয়ে বড় কি বুজুর্গি। যে শরীয়ত পরিপূর্ণভাবে মানতে পারবে সে হলো সবচেয়ে বড় বুজুর্গ, আর যে শরীয়ত পরিপূর্ণভাবে মানতে পারবে না সে ওরকম বুজুর্গ না, সে হলো কি শয়তান, গুনাহগার, বিভিন্ন ধরনের হইতে পারে সে তার স্তর অনুযায়ী। যাই হোক, তো শরীয়ত আমাদের ইয়া হলো যেটা বলছিলাম যে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তো গুনাহ থেকে বেঁচে থাকতে হলে আমাদের জানতে হবে কি গুনাহগুলা কি। এক, আর এমন কিছু গুনাহ আছে যেগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে অন্য অন্য গুনাহ থেকে বাঁচাও কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এটা আলেমগণ বুজুর্গণ বলে থাকেন যে এমন কিছু গুনাহ আছে ওই সমস্ত গুনাহ থেকে যদি মানুষ বেঁচে থাকতে পারে তাহলে তার জন্য অন্য অন্য যত গুনাহ আছে সেইগুলা থেকে বেঁচে থাকাও সহজ হয়ে যায়। ওই গুনাহগুলোর মধ্যে থেকে একটা গুনাহ হলো হারাম ভক্ষণ করা, হারাম ভক্ষণ করা, হ্যাঁ, হারাম থেকে বেঁচে না থাকা। তাহলে আমাদের কি করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। হারাম ভক্ষণ করা, হারাম পরিধান করা, হারাম উপার্জন করা, হারাম ব্যবহার করা, হারাম স্থানে থাকা, এই সমস্ত বিষয়কে আমাকে বর্জন করতে হবে এবং এটা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে অত্যন্ত তাকিদ এসেছে, গুরুত্ব এসেছে। যদি আমি হারাম বর্জন না করতে পারি তাহলে আল্লাহর দরবারে আমার ইবাদত কবুল হবে না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহা রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রসুলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, এবং তোমরা আমলে সালেহ করো, নেক আমল করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে লোক সকল, হ্যাঁ, তোমাদের জমিনের মধ্যে যে সমস্ত কি হালাল বস্তু উৎপাদিত হয় সেগুলো তোমরা ভক্ষণ করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, হে ঈমানদারেরা, হ্যাঁ, তোমাদেরকে যে আমি হালাল রিজিক দিয়েছি সেগুলো তোমরা ভক্ষণ করো এবং তোমরা কি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো যদি তোমরা কি হয়ে থাকো, হ্যাঁ, প্রকৃত মুমিন হয়ে থাকো। দেখেন তো আয়াতের মধ্যে কি বলা হয়েছে, আগে প্রথম দেখেন আয়াতের মধ্যে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তোমরা হালাল ভক্ষণ করো এবং নেক আমল করো। আগে কি আনা হয়েছে, হালাল খাও, তারপর কি নেক আমল। এটা কি মুফাসসিরিন কেরাম বলেছেন যে আগে আনার কারণ হলো যে, হ্যাঁ, নেক আমল কবুল হওয়াটা হালাল ভক্ষণের উপর কি নির্ভরশীল। যদি আমি হালাল ভক্ষণ না করি, আমার উপার্জন, আমার খাদ্য পানীয় পরিধেয় বাসস্থান যদি হারাম হয় তাহলে আমার ইবাদত আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সাথে, কিন্তু আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবে না। রোজা রাখবো, কবুল করবেন না। আমার শারীরিক শক্তি খরচ করে, অর্থ খরচ করে আমি হজ করবো, আল্লাহ তাআলা হজ কবুল করবেন না। যাকাত দিব, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যদি আমার হ্যাঁ, খাদ্য বস্ত্র পানীয় উপার্জন এগুলো যদি হালাল না হয় তাহলে আমি যে ইবাদত করলাম সেই ইবাদত কি কোনো দামই নাই, সে ইবাদতের কোনো মূল্যই নেই। অনেক ইবাদত কি হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে দেখতেছি আমরা। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি, হ্যাঁ, হারাম থেকে বেঁচে থাকা, হালাল উপার্জন করা, হালাল ভক্ষণ করা। হ্যাঁ, এর ব্যাপারে অনেক হাদিস এবং আয়াত আছে, আমি সেদিকে যাচ্ছি না, ওইটা আমার বিষয় না। যাই হোক, আর হালালের একটা গুরুত্ব হলো যদি কোন হালাল এবং হারাম ভক্ষণ করার মধ্যে কি মানুষের মধ্যে একটা প্রভাবও পড়ে। যদি কোনো ব্যক্তি হালাল ভক্ষণ করে, হালাল খায়, তার উপার্জন হারাম হয়, হালাল হয়, হ্যাঁ, তাহলে তার ইবাদতের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। হালাল ভক্ষণের বরকতে
হালাল উপার্জনের বরকতে, পরিধানের বরকতে কি তার অন্তরের মধ্যে কি হয়, একটাই আগ্রহ সৃষ্টি হয়। ঠিক আছে না? হ্যাঁ, যেমন একটি ঘটনা, যে দেওবন্দের শুরুর যুগে তখন এক লোক ছিল যে সে ঘাস কাটত, ঘাস কেটে সে বাজারে বিক্রি করে সেটাকে 3 ভাগ করত। 1 ভাগ সে নিজের কাজে ব্যবহার খরচ করত, আরেক ভাগ সে দান করে দিত, আরেক ভাগ সে রেখে দিত। মাস শেষে দারুল উলুম দেওবন্দের যত শিক্ষক ছিল সকলকে দাওয়াত করে খাওয়াতো, দাওয়াত দিত। এটা ছিল তার আমল, এবং সে খুব আগ্রহ ভরে এই কাজটা করত। দেখেন, একজন যে ঘাস কাটে তার মাস শেষে কত টাকা আর হবে, সে আর কি কত ভালো খাবারই খাওয়াবে, হয়তো রুটি খাওয়াতো। কিন্তু এই দাওয়াতের জন্য দারুল উলুম দেওবন্দের শিক্ষকরা আগ্রহ ভরে সারা মাস অপেক্ষা করতো কখন উনি কি করবেন, দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ। ওনার যেহেতু ওনারা কি এত বড় প্রতিষ্ঠানের কি শিক্ষক ছিলেন, মুতামিম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ওনাদের কিন্তু কি দাওয়াতটা এগুলো কিন্তু কি অভাব ছিল না। ওনাদের অনেক শাগরিদ, অনেক ভক্ত, অনেক কিছু ছিলেন, কিন্তু ওনারা কি করতেন, ওই লোকের দাওয়াতের জন্য অপেক্ষা করতেন। কারণ কি, যে তখন যে প্রিন্সিপাল ছিলেন তিনি বলছেন কি, যে আমরা সারা মাস তার দাওয়াতের জন্য অপেক্ষা করি, যে তার দাওয়াতের মধ্যে যখন কি আমরা খাই তখন নূর দেখতে পাই, এবং খাবার খাওয়ার পর আমাদের কি ইবাদতের প্রতি নতুনভাবে উদ্যম, আগ্রহ সৃষ্টি হয়। এমনি তো ওনারা কি ইবাদত করতেন, অনেক কিছু করতেন, ওনাদের এমনি আগ্রহ ছিল, গুনার প্রতি ঝুঁক কম ছিল, কিন্তু যখন ওই খাবার খেতেন তখন কি হতো, যে ইবাদতের প্রতি আগ্রহ কি সৃষ্টি হইতো, এবং গুনার প্রতি আগ্রহটা কি দূর হয়ে যেত। এটা আলাদা একটা কি ওনারা বরকত অনুভব করতেন। এটা হলো কি হালাল খাবারের ক্রিয়া, যে হালাল খাবার যদি খাবার যদি হালাল হয় তাহলে মানুষের ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, এবং গুনার প্রতি কি নফরত, ঘৃণা সৃষ্টি হয়, আগ্রহ কি দূর হয়ে যায়। আর যদি কি হারাম খাবার যে আছে, হারাম খাবারে কি আছে, প্রভাব আছে। একে তো হইলো তো যে আগে বলে আসছি যে হারাম খালি কি হয় না, কোনো ইবাদত কবুল হয় না, যেটা হাদিস দ্বারা কিন্তু কি জানা যায়। একজন মুসাফিরের কি দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, কবুল করেন। তা হাদিসের মধ্যে আছে দেখি কোন এক ব্যক্তি কি লম্বা সফর করে আসলো, আর রজুল ইতুইল সাফার, কি করলো, লম্বা সফর করে আসলো। আর শাসে আকবরা, যে তার দেখা যাচ্ছে এত দূর থেকে সফর করে আসছে যে তার চুলগুলো কি এলোমেলো, তার চেহারা কি ধুলায় দূষিত, যে সে সফর করে আসছে, সফরের প্রভাব তার মধ্যে বিদ্যমান। মাদ্দা ইয়াদাইহি ইলা সামা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সে কী করলো, আয়সা কী করতে থাকে, যে আল্লাহ রাসূল বলতেছেন যে তার উভয় হাত আকাশের দিকে উঠাইলো, উঠে বলতেছে হে আল্লাহ, এই দোয়া করতেছে বিভিন্ন ধরনের, যে হে আল্লাহ এটা দেও, এটা দেও, ওইটা দেও, ওই করো, সব কিছু বলতেছে। তখন আল্লাহ রাসূল বলতেছেন ও মাতআমুহু হারামুন ও শারাবুহু মাশরাবুহু হারামুন ও মালবাসুহু হারামুন ও গুজিয়া বিহারামিন, যে বলতেছে যে তার কি যে খাদ্য পানীয় পরিধেয় সব কিছু কি হারাম, ঠিক আছে না, তার উপার্জন এগুলো কি হারাম, তার শরীর কি হারাম দ্বারা গঠিত। ফাআন্না ইউস্তাজাবু লাহু, আল্লাহ তাআলা তার দোয়াকে কি করবেন, কবুল করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন না। এর দ্বারা বোঝা যাচ্ছে কি হারাম ভক্ষণ করলে একটা প্রভাব হলে কি আল্লাহ তাআলা কি দোয়া কবুল করেন না। যে স্পষ্টভাবে কি হাদিস দ্বারা বোঝাচ্ছে, যার খাদ্য বস্ত্র পানীয় উপার্জন এগুলো হারাম হবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। আরেকটা প্রভাব হলো যে তার অন্তর শক্ত হয়ে যাবে, ন্যাক কাজ করার প্রতি তার অনাগ্রহ সৃষ্টি হবে, গুনাহ করার প্রতি তার আগ্রহ সৃষ্টি হবে। তার নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা করতে ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, জাকাত ভালো লাগবে না, ধর্মীয় কথা ভালো লাগবে না। আজান হইলে তার শরীরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হবে। এগুলো কিসের প্রভাব, হারামের প্রভাব। গান বাদ্য এগুলো তার কাছে ভালো লাগবে, নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা এগুলো তার কাছে কি লাগবে, ভালো লাগবে। এটা কিসের প্রভাব, হারাম খাদ্যের প্রভাব। যদি কি দিনের দিকে ডাকা হয়
সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। যদি ওইদিকে তাকে দাওয়াত দেওয়া হয় তাহলে সে সেদিকে চলে যায়। অন্তঃস্রষ্টা এমনভাবে শক্ত হয় যে কোনো ধরনের গুনাহ কাজ করতে তার কি হয় না, অন্তরে একটু কুণ্ঠাবোধ হয় না। দেখা যাচ্ছে সে চুরি ডাকাতি রাহাজানি হত্যা ছিনতাই কত কিছু করতেছে, এমনকি নিজের আত্মীয় মা বাপ পর্যন্ত কি করে, হত্যা করে ফেলে। এটা কিসের প্রভাব? হারামের প্রভাব। তার অন্তর শক্ত হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়। যখন তার দিল শক্ত হয়ে যায় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে, কোনো কিছু তার বাধে না। তাহলে বোঝা গেল কি যে হালাল এবং হারাম উভয় খাদ্যের প্রভাব রয়েছে। যদি খাদ্য অবস্ত্র পরিধেয় উপার্জন যদি হালাল হয় তাহলে এর মাধ্যমে কি হয়, অন্তর নরম থাকে, ন্যায় আমলের প্রতি কি আগ্রহ সৃষ্টি হয়, গুনাহ কাজের প্রতি নফরত এবং ঘৃণা সৃষ্টি হয়ে যায়, এবং ইবাদত করলে আল্লাহ তাআলা সেই ইবাদতগুলো কবুল করেন। আর পক্ষান্তরে যদি আমার খাদ্য অবস্ত্র বাসস্থান পরিধেয় এগুলো যদি কি উপার্জন হারাম হয় তাহলে অন্তর শক্ত হয়ে যায়, গুনাহের কাজের দিকে আগ্রহ সৃষ্টি হয়, ন্যাক কাজের প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়। ন্যাক কাজের দিকে কি আমার কাছে ভালো লাগে না, ইসলামী বিষয়গুলোকে আমার কাছে কি কাটার মতো মনে হয়, ঠিক না? আর আল্লাহ তাআলা আর একটা প্রভাব হলো আল্লাহ তাআলা কি করবেন না, তার ইবাদত কবুল করবেন না। তো আল্লাহ তাআলা আমাদের জন্য কি যে খাবারের মধ্যে উপার্জনের মধ্যে কি অনেক কিছুকে হারাম করেছেন, সেগুলো কি কি একটু জানা দরকার, ঠিক না? আমার উপার্জন কি উপার্জন হারাম হয়ে যায়, কীভাবে উপার্জন হারাম হয়ে যায়, কোন কোন বস্তু আমাদের জন্য ভক্ষণ করা পানাহার করা সেটা হারাম, সেগুলো কি? একটা কথা, একটা উসুল মনে রাখবেন। আল্লাহ তাআলা তো বলছেন যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য কি হালাল করে দেওয়া হয়েছে, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে, কি তোমাদের জন্য সব কিছু হালাল। আবার কিছু কিছু কথা বলেছেন এগুলো হারাম, এগুলো হারাম, এগুলো হারাম বলে দিয়েছে। তো ফুকাহে কেরাম এ থেকে কি একটা মূলনীতি বের করেছেন, দেখি আসলুল আশিয়া আল ইবাহা, যত জিনিস আছে এগুলোর মূল হলে কি সেগুলা বৈধ। মা লাম ইয়াসবুত দলিলুন শরঈয়ুন আলা তাহরিম, যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার কোনো দলিল না পাওয়া যাবে। যখন হারাম হওয়ার দলিল পাওয়া যাবে তখন সেটা কি হবে, হারাম হবে। আর না হলে সব বস্তু কি খাওয়া হালাল। আর ইবাদতের ক্ষেত্রে হলে তার বিপরীত, আসলুল ইবাদাতি আত তাহরিম, ইবাদতের হলে কি, ইবাদত হলে কি কোনো ইবাদত করা যাবে না। তবে কি যদি কি ওই ইবাদত করার পক্ষে যেগুলো কোনো দলিল পাওয়া যায়, দলিলের শরীয়ত পাওয়া যায়, তাহলে সেই ইবাদতগুলো কি করা যাবে, করতে হবে। অর্থাৎ যেগুলো ফরজ সেগুলো কি করতে হবে, ওয়াজিব করতে হবে, সুন্নত সেই হাইসিয়তে করতে হবে, যেগুলো কি নফল সেগুলো কি ওইভাবে করতে হবে, অতিরিক্ত যেগুলো আছে, ঠিক আছে। তাহলে কি আমরা মূলনীতি কি বলতেছি পাওয়া যাচ্ছে, সাধারণ জিনিসের ক্ষেত্রে মূল হলে কি সবগুলো হালাল, যদি হারামের দলিল পাওয়া যায় তো সেগুলো হারাম হবে। আর ইবাদতের ক্ষেত্রে হলে কি সব কোনো ইবাদত করা যাবে না যতক্ষণ পর্যন্ত এটার সপক্ষে কোনো দলিল না পাওয়া যাবে, এবং ওই ইবাদত এর স্থান অতটুকু হবে, শরীয়তের গুরুত্ব যতটুকু আছে অতটুকু গুরুত্ব দিয়ে করতে হবে, ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে হবে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখতে হবে, নফলকে নফলের জায়গায় রাখতে হবে। যেটা যে পরিমাণ গুরুত্ব আছে তার থেকে বেশি গুরুত্ব দিলে সেটা কি বেদাত হয়ে যাবে, সেটা ফরজের মতো গুরুত্ব মনে করলে, অকাট্য মনে করলে সেটা কি হয়ে যাবে, সেটা বেদাত হয়ে যাবে। শরীয়তের মূলনীতি আছে কয়টা? চারটা। শরীয়ত দলিল কথা বলছি, দলিল কয়টা? চারটা। একটা হলো কি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ হয়তো কোরআনের মধ্যে থাকতে হবে। একটা হলো কি সুন্নাহ। সুন্নাহ কি জন্য বললাম, হাদিস মানে আমাদের পক্ষে কি সম্ভব না, সব হাদিসের জন্য আমল করা কি না সম্ভব না। অনেক হাদিস আছে যেগুলো আল্লাহ রসুলের সাথে খাস, অনেক হাদিস আছে কোনো ব্যক্তির পক্ষে খাস, কোনো হাদিস আছে কোনো ঘটনার সাথে খাস, ওইগুলো সেখানে কি থাকবে, বিশেষিত থাকবে সেগুলোর সাথে। আর সুন্নাহ যেগুলো কি আমলযোগ্য। তাহলে শরীয়ত দলিল হলো কয়টা? চারটা। কোরআন, হাদিস, ইজমা। একটা হলো কি 3 নম্বর ইজমা, অর্থাৎ উলামায়ে উম্মতের ইজমা, সাহাবে কেরামের ইজমা। তারা কোনো একটা বিষয়ের প্রতি একমত হয়েছেন কোরআন হাদিসের ভিত্তিতে, সেটা কি গ্রহণ করা যাবে। আরেকটা হলো কিয়াস, অর্থাৎ কোরআন হাদিসের ভিত্তিতে কি ওইটা মূল রেখে যদি কোনো জিনিস বলে এটা কি হালাল, তো সেটা হালাল হবে, হারাম বলে সেটা হারাম হবে। উদাহরণস্বরূপ দেখেন কি মদ কি হারাম, মদ কি হারাম, তার কারণ কি মদের মধ্যে মাদকতা আছে। যদি কোনো ব্যক্তি মদ পান করে
তাহলে তার আকল নষ্ট হয়ে যায়, হ্যাঁ, আকল বিকৃত হয়ে যায়। অতএব দেখা যাবে যে সমস্ত জিনিস খেলে বা পান করলে আকল নষ্ট হয়ে যায়, ওই সবগুলো কি কিসের হুকুমে? মদের হুকুমে হবে, এবং সেগুলো কি হারাম হয়ে যাবে। এটা হলো কি কিয়াস, ঠিক আছে। তো শরীর দলিল হলো কি 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ঠিক আছে না? হ্যাঁ। তো এই ভিত্তিতে কি যে কোরআনে যদি পাওয়া যায় সেটা কি গ্রহণযোগ্য হবে, হালাল হারামের দলিল। হাদিসে যদি পাওয়া যায়, সুন্নাহর মধ্যে পাওয়া যায়, সেটা গ্রহণযোগ্য হবে। যদি ইজমার মধ্যে পাওয়া যায় সেটা গ্রহণযোগ্য হবে। যদি কি কিয়াসের অনুযায়ী পাওয়া যায় সেটা গ্রহণযোগ্য, এছাড়া অন্য কোনো দলিল গ্রহণযোগ্য না। একটা কথা বলতেছিলাম যে যে আমলের গুরুত্ব যতটুকু সেটাকে ততটুকু দিতে হবে, তার থেকে কি বেশি দিলে সেটা হারাম হয়ে যাবে। আর যেটা কি ইবাদত হিসাবে, হ্যাঁ, আর যেটা কি ইবাদত নাই, নিজেরা কি নিজেদের পক্ষ থেকে আমরা আবিষ্কার করি, সে সমস্ত ইবাদত কি জায়েজ নাই, সেগুলো কি বিদআত। অনেক আমল কি কোরআন সুন্নাহ আমরা নিজেরা কি করে থাকি, বিভিন্নভাবে কি করে থাকি। বিভিন্ন পীর সাহেবের দরবারে গেলে সেগুলো পাওয়া যায়, বন্ড পীরের দরবারে, হক্কানি পীর না। পীর কিন্তু 2 ধরনের আছে, হক্কানি পীর আছে, বন্ড পীর আছে। হক্কানি পীরের ওইখানে যাওয়া জরুরি নিজেকে ঠিক করার জন্য, আর যারা বন্ড পীর অগরে পরিত্যাগ করা জরুরি, ওইখানে যাওয়া হারাম না জায়েজ। আর এখানে যাওয়া কি জরুরি, যেতে হবে নিজেকে সংশোধন করার জন্য। পীর কিন্তু 2 প্রকার, যাদেরকে আমরা পীর বলি, ঠিক আছে, এর খেয়াল রাখতে হবে। আবার 2টা একসাথে মিলানো যাবে না। হ্যাঁ, তো ইবাদতের কথা যেটা বলতেছিলাম, যেটার যে পরিমাণ গুরুত্ব আছে সেটা সেই পরিমাণ দিতে হবে। যেগুলো কি কোরআন সুন্নাহর মধ্যে নাই, নিজের থেকে বানানো হয়, সেগুলো হলো বিদআত। আর বিদআতের সম্পর্কে বলা হয়েছে কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হলো কি, হ্যাঁ, ভ্রষ্টতা, বিভ্রান্তি, আর প্রত্যেক ভ্রষ্টতা কি জাহান্নামে নিয়ে যায়। এগুলো ত্যাগ করতে হবে। এমনিভাবে যে সমস্ত আমলের গুরুত্ব যতটুকু তার থেকে বেশি দিলেও সেটাও কি বিদআতে পরিণত হয়। তার মধ্যে একটা হইল প্রসিদ্ধই বলি, যেমন নামাজের পথে মুনাজাত করা, এটা কিন্তু জায়েজ, মুস্তাহাব, দোয়া কবুল হয় নামাজের পরে কি, হ্যাঁ, মুনাজাত করলে সম্মিলিত মুনাজাত, এটাও জায়েজ, এবং এটার অন্য গুরুত্ব আছে। একা বলা থেকে যে পরিমাণ কি গুরুত্ব পায়, সম্মিলিতভাবে বললে আল্লাহর কাছে সেটা বেশি গ্রহণযোগ্য। কিন্তু কেউ যদি মোনাজাত করলো না, তাকে বলা যাবে না আপনি মোনাজাত করলেন না কেন, তাহলে তখন এটা কি হয়ে যাবে, সেটা অনেক বেশি গুরুত্ব দিল, তখন এর বিদআতে পরিণত হয়ে যাবে। কখনো যদি কোনো ইমাম সাহেব কোনো কারণে মোনাজাত করলো না, হ্যাঁ হ্যাঁ, তারপরে যদি কেউ প্রতিবাদ করে, ইমাম সাহেব চাকরি চলে যায়, তাহলে বোঝা যাবে কি মোনাজাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তখন এটা কি, যেহেতু এটা ফরজ না, ওয়াজিব না, হ্যাঁ, একটা জায়েজ আমল, মুস্তাহাব আমল, সেটাকে যদি আমি ফরজের মতো মনে করি, নামাজের অংশ মনে করি, তাহলে সেটা বিদআতে পরিণত হবে। এই কারণে উচিত হলে কি মাঝে মাঝে কি ছেড়ে দেওয়া, সবসময় করা, মাঝে মাঝে কি ছেড়ে দেওয়া, যাতে মানুষের মনের মধ্যে এটা না এসে যায় যে কি, যে মুনাজাত কি নামাজের একটা, সম্মিলিতভাবে নামাজের পর মুনাজাত করাটা নামাজের একটা অংশ। হ্যাঁ, যদি আমি সবসময় করি, কখনো না ছাড়ি, তাহলে মানুষের মনে এটা বসে যাবে। তখন যদি আমি কখনো কি মোনাজাত ছেড়ে দিই, হ্যাঁ, তখন কি তারা প্রতিবাদ করবে, তাদের মনে এটা এসে যাবে যে না, নামাজ যেরকম কি ফরজ, তার সাথে মোনাজাতটাও কি এরকম ফরজ, ঠিক না? হ্যাঁ, এই কারণে উচিত হলে কি সবসময় করবে, আমলটা উত্তম, মুস্তাহাব সুন্নতের হলে কি সবসময় করা, কিন্তু কখন কখন কি ছেড়ে দেওয়া, যারা কি ফরজের পর্যায়ে না পৌঁছে যায়, ঠিক আছে? হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, যাই হোক, যে সমস্ত খাবার পানীয় হালাল হারাম সেগুলো আলোচনা করতেছিলাম, ইনশাল্লাহ আমাদের সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, পরবর্তী সুযোগ হলে বাকিগুলা করব, যে কোন সমস্ত জিনিস হারাম আল্লাহ তাআলা হালাল করছে।